হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে নিয়ে গেলেন। উমর ইবনুল খাত্তাবের কাছে যেয়ে বলেন, আমার এই সন্তানটাকে একটু নাম রেখে দেন, নামের আগে আপনি একটু পানাহার করা দেন, প্রথম খাবার খাওয়া দেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু নিয়ে এসেছো, খেজুর বা খুরমা? তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে তার বাবা বলেন, কিছু তো নিয়ে আসি নাই, আপনার মুখের লালাটা একটু খাওয়ায় দেন। তো যেই বাচ্চার মুখে হযরত উমর ইবনুল খাত্তাবের লালাটা ঢুকেছে, সে কত দামি হতে পারে চিন্তা করা যায়। যেই উমরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়াল লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরতে উমর নবী হয়ে যেতেন। সেই উমরের মুখের লালা পান করলেন হযরত হাসান বসরি। বললেন, প্রথম খাবারটা তো খাওয়াই দিলেন, একটু নামটাও রেখে দেন। হযরত উমর বলেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা খুব সুন্দর, নামটা হাসান রেখে দাও। বসরায় তাকে এবার হাসান বসরি হয়ে গেল। তার মুখের ভিতরে এত পাওয়ার ছিল যে মুখ দিয়া যদি আসমানের আল্লাহকে যদি একবার ডাক দিত, আল্লাহ সরাসরি তার ডাকে সাড়া দিত। তার কানের ভিতরে এত পাওয়ার ছিল যে কান আল্লাহকে যখন তিনি ডাকতেন, আল্লাহ তার ডাকে সাড়া দিত, সেটা আবার তিনি শুনতে পাইতেন। তার চোখের মধ্যে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই চোখটা দিয়া যদি বান্দা আসমানের দিকে তাকায়, আসমানের সব পর্দাগুলো খুলে খুলে আল্লাহর আরশ বান্দার চোখের সামনে ভেসে যায়। বলবেন, হুজুর এটা কেমন করে? কারণ যত মেরা তো সব মেরা, যত মেরা তো সব মেরা, खलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জন্য হয়ে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা তার দুনিয়া তার পিছনে লেলিয়ে দেন, যে তোমার দুনিয়াকে খুঁজতে হবে না, দুনিয়াই তোমাকে খুঁজবে। তো এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এত পাওয়ার দিয়ে দিলেন, মাঝে মাঝে আবার কাউকে তিনি জান্নাতের সার্টিফিকেটও লিখে দিয়ে দিতেন। শামউন নামক এক অগ্নি পূজক ছিল। হাসান বসরি বলেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। শামউন বলেন, কি লাভ? কয় দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। এই দুনিয়াটা যদিও তুমি দেখো নগদ, তবে আখিরাতকে যদিও তুমি দেখো গোপন। তবে যদি বান্দা এই দুনিয়াতে যদি তুমি থেকে তুমি ভালোভাবে আমল করতে পারো, 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা তোমার পিছনে যত গুনাহ করেছো সব তিনি ক্ষমা করে দিবেন। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, পিছনে যা গুনাহ করেছো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। 2 নম্বর লাভ, যদি দুনিয়াতে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত দিয়ে দিবেন। শামউন বলেন, এটা মুখে বললে হবে না, কাগজে লিখে দেন, কলমে। হাসান বসরি বলেন, কাগজ দাও। হাসান বসরি তার কাগজের মধ্যে লিখে দিলেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, জান্নাত পেয়ে যাইবা। সাথে আল্লাহর নবীজির হাদিসও লিখে দিলেন, কালিমা পড়বা, তুমি মুসলমান হয়ে গেলা, মুমিনান বিকলবি দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে যাইবা। শামউন ওই কাগজটা হাতে নিয়ে হাসান বসরির কাছে আবার ফেরত দিয়ে দিলেন, ও হাসান, এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম, আমানত। কেন রে ভাই, কাগজ আমার কাছে আমানত? শামউন ডাক দিয়ে বলে, হাসান, আমি যদি মরে যাই,
আমি মৃত্যুবরণের পর আপনি আমার কাফনের কাপড় ক্রয় করবেন। আমি মৃত্যুবরণের পর আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আমি মরে যাওয়ার পর আপনি আমার লাশ নিয়ে কবরে নামবেন। আমার কবরের ভিতরে যখন আপনি নামবেন, আমার লাশ কবরের মধ্যে যখন শোয়া দিবেন, তখনই আপনার হাতের লেখা কাগজটা আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিবেন। দুনিয়ার সব মানুষ চলে আসবে, এই কাগজটা হবে আমার জান্নাতের সাথে, কবরের সাথে। সওয়াল জবাবের জন্য যদি ফেরেশতা আছে, তাহলে এই কাগজটা আমি সই করব আমি জান্নাতে। যদি আমাকে মিজানের পাল্লার সামনে নিয়ে যাওয়া হয়, ওই মিজানের পাল্লার সামনে আমি সই করব আমি জান্নাতে। যদি আমাকে পুলসিরাতের কিনারায় নেওয়া হয়, ওই পুলসিরাতের কিনারায় যাইয়া আমি এই কাগজটা সই করব আমি জান্নাতে। হাসান, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন নাফসি 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 বলে দৌড়াবে, তখন ওই কাগজটা নিয়ে আমি আল্লাহর সামনে সই করব। আল্লাহ, দেখো দেখো, হাসান বসরি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও মালিক, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এটা দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাব। তো সেই হাসান বসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর দুনিয়া জুলমাতুন, পুরা দুনিয়াটাই হলো অন্ধকার। হ্যাঁ, তবে কিছু আলো আছে, যে আলোগুলোর মধ্যে তুমি যাইতে পারো, জান্নাতে যাইবা। ওই জান্নাত ওই আলো দিয়া দেখে দেখে জান্নাতে ঢুকে যাইবা। ওই আলোগুলা কোথায় পাইবা জানো? ওই আলোগুলা হলো মাজালিসুল উলামা, মাজলিসুল কুরআন, কুরআনের মজলিস এবং উলামায়ে কেরামের মজলিস। আমরা আজকে যেই জায়গায় আলো পাওয়া যায়, ওই জায়গায় না এসে যে জায়গায় অন্ধকারের সয়লাভ হয়, ওই জায়গায় যে আমরা অবতরণ করি। আজকে আমার সন্তানদের দিকে যদি আমি তাকাই, তো সন্তানদেরকে পাঠিয়ে দেই গান বাজনার দিকে, কিন্তু মাহফিলের মধ্যে আসতে দেই না। অথচ এলাকার মধ্যে অনেক সন্তান আছে যারা মাহফিলে আসতে চায়, কিন্তু বাবা মা আসতে দেয় না। এরকম আছে না নাই? আজ এই সন্তান যখন এইভাবে মাদ্রাসায় না পড়ার কারণে, ধর্মীয় শিক্ষা অর্জন না করার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যখন বান্দা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে ধরার পরে আপনার মত বাবা মাকে বিরুদ্ধে ওই সন্তান অভিযোগ করবে, আমি মাহফিলে যেতে চেয়েছিলাম, আমাকে বাধা দিয়েছে, আমি গানের মজমায় গিয়েছি, আমাকে বাধা দেয় নাই, সুতরাং আমাকে যদি তুমি জাহান্নামে দিতে চাও, তাকে আমি মা বাবাকে জাহান্নামে দেখতে চাই। তখন কি করবেন? এজন্য আমাদের সকলের উচিত যেন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার দিকে এলিয়ে দেই এবং মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করি এবং দুনিয়াবি লোভ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়া থেকে আমরা যেন আখিরাতের বস্তু অর্জন করে, আখিরাতে কেমনে জান্নাত পাবো এটা অর্জন করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।